পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী রাঙ্গা চরণে আমার অসংখ্য কোটি ভক্তিপূর্ণ প্রণাম। এবং আমার এই পাঠে পর্বে যারা উপস্থিত আছেন বা যারা শুনছেন, দেখছেন, বুঝছেন, সকল দাদা ও মায়েদেরকে আমার প্রেম প্রীতি ভালোবাসা ও আনন্দিত জয়। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি এই প্রসঙ্গ সত্যানুষ্ঠানটা আলোচনা করি, পাঠ করি এবং আপনাদের সামনে তার উপরে আলোচনা করি। তো দেখি এই প্রসঙ্গ সত্যানুষ্ঠানের নাম শুনলে যাদের ঠাকুরের প্রতি ভক্তি আছে, শ্রদ্ধা আছে, ভগবানের প্রতি ভালোবাসা আছে, তারা তো দেখার চেষ্টা করেন এবং শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, কিন্তু আর সবাই তা করে না। তাই আজ থেকে আমি প্রসঙ্গ সত্যানুষ্ঠানের টাইটেলটা আর দেব না, এই চিন্তা করেছি, যাতে কি যদি ভুলভাটকেও কোনো প্রকারের ইষ্টকথা যদি শয়তানের কানে পৌঁছে যায়, যদি তার জন্য কার্যকরী হয়, তাই আমি প্রসঙ্গ সত্যানুষ্ঠান টাইটেলটি আর দেব না, আর অন্য কিছু রাখবো যতটা সম্ভব। ভগবত প্রেমী মানুষদের জন্য এবং যারা অন্যভাবে আছে সবাই সেই টাইটেলটিকে গ্রহণ করে নিয়ে আকৃষ্ট হয়ে এসে ঠাকুরের কথাটা শুনতে পারে। তা আজকের সত্যানুষ্ঠান পাঠ করছি, প্রসঙ্গ সত্যানুষ্ঠান যে বাণীটা পাঠ করবো সে বাণীটা আপনাদের সামনে তুলে ধরছি। দুর্বল মন চিরকালই সন্দিগ্ধ, তারা কখনোই নির্ভর করতে পারে না, বিশ্বাস হারিয়ে ফেলেছে, তাই প্রায় রুগ্নকুটিল ইন্দ্রিয় পরবশ হয়। তাদের নিকট সারাটা জীবন জ্বালাময়, শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায়। কি সুখ কি দুঃখ বলতে পারে না, বললে হয়তো বলে বেশ, তাও অশান্তি, অবসাদে জীবন ক্ষয় হয়ে যায়। এই বাণীটি নিয়ে শ্রী শ্রী পিতৃদেব একসময় সবাইকে নিয়ে আলোচনা করতেন। সেই আলোচনা থেকে আমি পিতৃদেব কি বলেছেন এবং অন্য ভক্তরাদেরকে কি কথোপকথন হয়েছিল সেটা আপনাদের কাছে তুলে ধরছি, সেটাও বইয়ের মাধ্যমে এবং আমার অনুভূতির মাধ্যমে। শ্রী শ্রী পিতৃদেব ধীরাকে আলোচনা করতে বললেন। ধীরা বললেন, দুর্বল মন চিরকালই সন্দিগ্ধ, মানে যার মন দুর্বল, সে সবসময় সন্দেহের চোখে সব কিছু দেখে থাকে। এরকম যারা, তারা হয় রুগ্ন কুটিল ও ইন্দ্রিয় পরবশ, তাদের শরীর শুকনো দেখায়। শ্রী শ্রী পিতৃদেব, যোগী পুরুষ যারা, তাদের দেখলে মনে হবে শুকনো। যোগী পুরুষ যারা, তাদের দেখলে মনে হবে শুকনো, কিন্তু সাংঘাতিক তেজ। রোগা মানে কি? গুরু কিঙ্কর দা, পলকা, শ্রী শ্রী পিতৃদেব। আর রুগ্ন মানে কি? ধীরাকে জিজ্ঞাসা করলেন। অসুস্থ শরীর, শ্রী শ্রী পিতৃদেব। মানে রোজই কিছু না কিছু লেগেই থাকে, আজ পেট খারাপ, কাল মাথা ধরা, পরশু মাজা ব্যথা, এরকম। কুটিল মানে কি? কূট বুদ্ধি সম্পন্ন, শ্রী শ্রী পিতৃদেব। শট, অপরকে ঠকানোর মন সবসময়, সোজা মন নয় যার, ভালো জিনিসকেও খারাপ দেখে। ক্ষিতীশ গুপ্তদার দিকে তাকিয়ে, কি মাস্টার মশাই, কুটিল মানে কি? ক্ষিতীশ দা, ভালো জিনিসকে যে ভালো চোখে দেখতে পারে না। শ্রী শ্রী পিতৃদেব সম্মতি জানিয়ে বললেন, কুটিল লোকেরা ইন্দ্রিয় সর্বস্ব, কাম ক্রোধাদির ইন্দ্রিয় দ্বারা পরিচালিত। ভালো খাওয়া, ভালো পড়া, বেশি ঘুমানো ইন্দ্রিয় পরায়ণ ব্যক্তিত্বের লক্ষণ। বেশি ঘুমানোটাও ভালো না। আমাদের দেশের গ্রেট ম্যান, মহান ব্যক্তি যারা, তারা কখনো দিনের বেলায় ঘুমাতেন না। অনেক ডাক্তারের পরামর্শ মতো দুপুরে বিশ্রাম করে নানা কারণে। তাদের কথা অবশ্য আলাদা। আজ বাণীর এই অংশটুকু আলোচনাতেই সময় উত্তীর্ণ হয়ে গেল।
পিতৃদেবের চরণপ্রান্ত থেকে এই উক্তিগুলি নেওয়া 31/5/1980 সালের। প্রভাত চক্রবর্তী দা আলোচনা করার নির্দেশ পেয়ে পুনরায় বাণীটি পাঠ করে বললেন, দুর্বল মানে শক্তিহীন, যে কোনো কিছুতে আস্থা রাখতে পারে না। শ্রী শ্রী পিতৃদেব। সন্দিগ্ধ মানে কি? দোদুল্যমান। শ্রী শ্রী পিতৃদেব। সন্দিগ্ধ মানে সন্দেহ করা, নির্ভর করা মানে নিঃশেষে ভরণ করা। শ্রী শ্রী পিতৃদেব। রুগ্ন মানে কি? পলকা, হালকা নাকি আজ্ঞে। শ্রী শ্রী পিতৃদেব। আবার রুগ্ন মানে রোগমুক্ত, কিছু না কিছু লেগেই আছে। কুটিল মানে কোনো জিনিস সহজভাবে বোঝে না। হয়তো গুরুকিঙ্কর কোনো জিনিস আমায় দিল, ভাবলাম এটা দিল কেন, নিশ্চয়ই জিনিসটা বাসি। গুরুকিঙ্করকে জিজ্ঞাসা করলাম, দেওঘর কোন দিকে যাব? গুরুকিঙ্কর বলল, এই দিক দিয়ে। তখন ভাবছি নিশ্চয়ই কোনো পেঁয়াজ আছে এদিকে বলার মধ্যে নিশ্চয়ই কোনো পেঁয়াজ আছে। ইন্দ্রিয় পরবশ মানে প্রভাতদা। ইন্দ্রিয় যখন যা চায় তাই করে, ইন্দ্রিয়ের দাসানুদাস। শ্রী শ্রী পিতৃদেব। দাসানুদাস মানে ইন্দ্রিয়ের সেবা করে। শ্রী শ্রী পিতৃদেব বললে, শ্রী শ্রী পিতৃদেব বললে হয়তো বলে বেশ, মানে কি? কি বললে হয়তো বলে বেশ আছি বলছে, কিন্তু অবসাদে জীবন ক্ষয় হয়ে যাচ্ছে। অবসাদ কখন আসে? যে কর্মের মধ্য দিয়ে শক্তি সঞ্চয় করতে পারা যায় না, শারীরিক মানসিক শক্তি সঞ্চয় করতে পারা যায় না, সেসব কর্ম করলে অবসাদ আসে। যা করলে শরীর মন ভালো থাকে তা না করে যা করলে শক্তি হ্রাস হয় তাই যে করে। অনেকেই আফিং খায়, এমনভাবে খায় যার ফলে শক্তি হ্রাস হয়। কেমন করে ব্যবহার করলে শক্তি বৃদ্ধি হবে তা জানে না। ইন্দ্রিয়ের বশেই সে চলে, তখন সে ক্ষয়ের পথেই চলে। এই উক্তিটি পিতৃদেবের চরণপ্রান্তে গ্রন্থ থেকে, তারিখ 31/5/1980 সালের। তাহলে আমরা এখানে এই বাণীটি পাঠ করে শ্রী শ্রী পিতৃদেবের যে অর্থ করিয়ে দিলেন, যে অর্থ করলেন, এই অর্থের থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝলাম দুর্বল মন চিরকালে সঙ্গী, মানে সন্দেহজনকভাবে থাকে। আরো কি বললেন? আরো একটা জিনিস, প্রায় রুগ্ন কুটিল ইন্দ্রিয় পরবশ হয়। এই রুগ্নটার মানে কি? রুগ্ন মানে পিতৃদেব বলছেন, গুরুকিঙ্করদা বলেছিলেন পালকা, পিতৃদেব আবার সেটাকে বললেন পলকা হালকা নাকি। তার অর্থ কি নিজেই বললেন, যে প্রতিদিন কিছু না কিছু রোগ লেগেই থাকে। আজ মাথা ব্যথা, তো কাল পেটে ব্যথা, তো কাল হাঁটুতে ব্যথা, তো কাল চোখে ব্যথা, আমার শরীর ভালো নেই। এমনটা অনেক যুবক ছেলেরাও বলে থাকে। তো এইসবগুলি কি? আমাদের রুগ্নতা। আর কুটিল মানে কি? কুটিল অর্থ যা আমরা সব কথার মধ্যে একটা ভুল দর্শন করার কোনো একটা কুটিলতা খুঁজে বের করি, খারাপটাই খুঁজে বের করি, এর ভিতরে বোধহয় কোনো একটা ফন্দি ফিকির আছে। শ্রী ঠাকুরের একটা জায়গায় বলা আছে, মানুষ দুই প্রকারের, একটা আছে মৌ মানুষ আর একটা আছে মাছি মানুষ। এই মৌ মানুষ কি করে? মৌমাছির স্বভাব যা, মৌমাছি তাই করে। মৌমাছি ফুলের বসে সেখান থেকে মধু সংগ্রহ করে আর সেটাকে এনে একত্রিত করে, মধু সৃষ্টি করে। সব ফুলের মধু এনে এক জায়গায় করে মধুর ভান করে। আর মাছি মানুষ কি করে? যেখানে কোথাও যদি উচ্ছিষ্ট পড়ে থাকে, এঁঠো কাটা কিংবা খারাপ জিনিস পড়ে থাকে, সেখানে গিয়ে বসে। সে নিজে গিয়ে বসে এবং যেখানে যায় সেটা নিয়ে সংক্রামিত করে। তো মাছি মানুষ আমরা কি করি? পরের দোষ কুড়িয়ে নিই আর সেইগুলি কুড়িয়ে নিয়ে অন্যদের মধ্যে প্রচার করি, নিন্দা পরনিন্দা পরচর্চা করি।
তাই ঠাকুর বলেন যে পরের দোষ দেখা মানেই সেই দোষগুলি কুড়িয়ে এনে নিজের মধ্যে বাসা বাঁধা। আর ঠাকুর আরও বলেছেন পরনিন্দা পরচর্চা মহাপাপ, এ কথাও বলেছেন। তাহলে এই কুটিলতার বশবর্তী কখন হই? যখন আমরা কী করি? ইন্দ্রিয় পরবশ হই। ইন্দ্রিয় কি? আমাদের কি কি ইন্দ্রিয় আছে? চক্ষু, কর্ণ, নাক, ত্বক, আর একটা কি? জিহ্বা। জিহ্বা অর্থ লোভ। আমি এটা আর ব্যাখ্যা করছি না, সবাই জানেন। আর আরও 5টা ইন্দ্রিয় আছে, যেটা কি? হস্তপদ, গুহ্যলিঙ্গ আর মুখ, চেহারা। তো এই 10 ইন্দ্রিয়ের দ্বারা যখন আমরা পরিচালিত হই, আমার মন যখন পরিচালিত হয়, তখনই আমরা ইন্দ্রিয় পরবশেই কুটিলতা আমাদেরকে ঘিরে ধরে। আর এইভাবে যখন চলি তখন আসে অবসাদ। তো এই অবসাদে যখন থাকি তখন সুখ দুঃখ কিছু বুঝতে পারি না। কেউ যদি জিজ্ঞাসা করব, বেশ, তাও অশান্তি। অবসাদে জীবনটি ক্ষয় হয়ে যায়। অবসাদ মানে অবসাদের মুখ্য কারণ হচ্ছে আমাদের দুর্বলতা। যাই হোক, আলোচনাটি পিতৃদেব তো বলেছেন, আর আমি যেটা সংক্ষিপ্তভাবে বুঝেছি সেটাই আপনাদের কাছে তুলে ধরেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি কোথাও আমি ভুল বলে থাকি সেটাও আপনাকে কমেন্ট করে জানাবেন, আমি বুঝে নেব। আমার আপনাদের সামনে এই আলোচনাটি তুলে ধরার একটাই উদ্দেশ্য, যে আপনারা কি বুঝেছেন সেটা আমাকে জানাবেন। আমার ভুল ত্রুটিগুলো আপনারা ধরিয়ে দেবেন, এটাকে দোষ ধরা বলবে না। আপনারা আমার দোষ ধরছেন না, আমার ভুল ত্রুটিটা দেখিয়ে দিচ্ছেন। আপনারাই আমার ভিতর গুরুরূপে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। যাই হোক, সবাই ভালো থাকবেন, শান্তি থাকবেন, সুখে থাকবেন, পরমপিতাকে মাথায় করে নিয়ে এগিয়ে চলবেন। জীবনের উন্নতি চরম উৎকর্ষে পৌঁছাবেন, যেটা কি ঈশ্বরত্ব লাভ, সেটাই যেন সবার জীবনের লাভ হয়। এই জন্যই সেটাই প্রার্থনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। জয় গুরু।